কোরবানির ঈদ বা ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রচুর পরিমাণে গরুর চাহিদা তৈরি হয় কোরবানির জন্য। একটি তথ্য প্রচলিত আছে যে দেশে যে পরিমাণ গরু সারা বছর জবাই করা হয় তার প্রায় অর্ধেক গরুই জবাই করা হয় শুধুমাত্র কোরবানির সময়। যাই হোক, বিগত বছরগুলোতে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাপক হারে গরুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর এই চাহিদার কথা মাথায় রেখেই পশু সম্পদ অধিদপ্তর থেকে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ পদ্ধতি সম্প্রসারিত হয়েছে। আর এই পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছে নরসিংদী জেলার অনেক খামারি। তাদেরই মধ্যে একজন শিবপুর উপজেলার ইটাখোলা অঞ্চলের কিবরিয়া গাজী। আজ দীপ্ত কৃষির পুরো অনুষ্ঠান জুড়ে তার দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ সহ অন্যান্য কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছেন, আমাদেরকে এই পদ্ধতিটা একটু সংক্ষেপে বলেন। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ খুবই একটা সহজ এবং এবং অত্যন্ত খুব কঠিন না, খুবই সহজ। এটা হলো আমরা দেখেছে আমরা এই খড় দিই, তারপরে আপনার খাবারের মেনুতে রাখি আমরা ভুট্টা, সয়াবিন, কুড়া, এগুলি আমরা দিই আর কি। এগুলি দিয়ে আমরা খাবার তৈরি করি এবং দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস বা 1 বছরের ভিতরে গরু হৃষ্টপুষ্ট হয়ে যায় আর কি। এই যে গরু মোটাতাজাকরণ ছাড়াও আপনি কি অন্যান্য কোনো কৃষি কাজ করছেন? হ্যাঁ, আমাদের এই মাছ চাষ, আমাদের নিজস্ব হ্যাচারি আছে। হ্যাচারি থেকে আমরা পোনা উৎপাদন করি। এই পোনা আমরা বড় পুকুরে দিই। বড় পুকুরে দিয়ে আমরা ওইখানে খাবার টাবার দিয়ে মাছ বড় হয়, ওইখান থেকে আমরা বাজারে সেল করি। এটা তারপরে আমাদের লেয়ার মুরগি আছে 5000, এটা আমাদের নতুন। আমাদের আরও প্ল্যানিং আছে, ভবিষ্যতে আমরা প্ল্যানিং আরও 20,000 মুরগি সেট অলরেডি হাতে নিয়েছি গাজারে। আচ্ছা, যেহেতু গরু মোটাতাজাকরণের কথাই বলছিলাম, তো এই গরু মোটাতাজাকরণের জন্য কোন ধরনের জায়গা আপনারা নির্বাচন করেন? এটা যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে এবং খোলামেলা পরিবেশে, যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ থাকে, এরকম স্থান নির্বাচন হলে সবচেয়ে সুন্দর হয় আর কি। এবং এরকম স্থান যেখানে আশেপাশে আরো জায়গা বিস্তার করা যায়, জায়গা আরো বেশি নেওয়া যায়। আপনার এই খামারটাতে তো আপনি প্রায় 70টার মতো গরু মোটাতাজা করছেন, বেশ বড় খামারটা। চলেন আমরা একটু ঘুরে দেখি। ভাই, আপনি যেহেতু মোটাতাজাকরণের জন্য গরুর ফার্মটি করেছেন, আপনি কোন ধরনের গরু নির্বাচন করেন? গরু নির্বাচনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি গরু নির্বাচন ভালো না হয় তাহলে খামারে লাভবান হওয়া যায় না। গরু নির্বাচনের সাধারণত শাহিওয়াল জাতের গরু, তারপর সিন্ধি, শাহি সিন্ধি ক্রস, এই ধরনের ক্রসিং গরু পাললে, বিশেষ করে এই এই জাতের গরু আপনার খুব কম সময়ে হৃষ্টপুষ্ট হয়ে যায়। কিভাবে বুঝেন আপনারা সেটা? সেটা আমরা মাপ নিই, বুকের মাপ নিই, লম্বা মাপ নিই। এটা দিয়ে আমরা কত কেজি খাবার খাইলো, কত কেজি ওজন আসলো, সেটা আমরা ফিতা দিয়ে মাপে তারপর আমরা বের করে নিই। তো ঠিক আছে, গরু নির্বাচন তো হলো, এই যে গরু খামারের জন্য বাসস্থানটা আসলে কেমন হওয়া উচিত? বাসস্থান একটু সমতল জমিতে একটু উঁচা হতে হবে, 1.5 থেকে 2 ফুট। পাশাপাশি খোলামেলা থাকতে হবে চতুর্দিক দিয়ে। আর উপরে যাতে তাপ না লাগে সেজন্য আমরা ইনসুলেশন টেম্পারেচার কেয়ার দিয়ে দিচ্ছি আমরা, যাতে নিচে দিকে হিট না আসে। আর ফ্যানের ব্যবস্থা থাকতে হবে। পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের জন্য আপনারা খাদ্য ব্যবস্থাটা কেমন দেন? খাদ্য ব্যবস্থা আমরা বিশেষ করে, যেমন এই গরুটি আমরা খাবার দিচ্ছি একে 3 থেকে 4 কেজি প্রতিদিন। আর এর সাথে আমরা কাঁচা ঘাস দিতেছি, খড় দিতেছি, এটুকু। আপনারা যে কাঁচা ঘাস ছাড়াও যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো দানাদার খাবার? হ্যাঁ, দানাদার খাবার। কি কি দেন? এটার সাথে ভুট্টা দেই, খৈল দেই, তারপর কুড়া দেই। দিনে কয়বার দেন? 2 বার, সকাল বিকাল। যেহেতু যে কোনো প্রাণীরই রোগ বালাই হয়, সেক্ষেত্রে গরুর কি কি ধরনের রোগ বালাই হয় বা হলে আপনারা কি কি ব্যবস্থা নেন? গরু, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেটা হলো আমাদের দেশে কিন্তু বিশেষ করে খুরা রোগের প্রাদুর্ভাব বেশি। এই রোগটার জন্য বিশেষ করে আমরা সঠিক টাইমে ভ্যাকসিন দিতে হয় খুরা রোগের, তারপরে তরকার ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, তারপরে বিশেষ করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হয়। বিশেষ কোনো সমস্যা হলে আমরা দেখা যাচ্ছে পশু ডাক্তারের শরণাপন্ন হই।
এই গরুগুলোর বাজারজাতকরণ ব্যবস্থাটা কি? আমরা ফার্ম থেকেও গরু বিক্রি করে দিই যখন মোটা হয়ে যায়, আর বিশেষ করে স্থানীয় বাজারে আমরা এগুলি বিক্রি করি আর কি। আশেপাশেই আমাদের স্থানীয় বাজার আছে, এই বাজারে আমরা সেল করি। এই বছর আপনার এই 70টা গরু মোটা তাজাকরণের জন্য একদম কেনা থেকে শুরু করে আনুষঙ্গিক সব খরচ মিলে কেমন টাকা খরচ হয়েছে? আমাদের গরু কিনা প্লাস খাবার দাবার ওষুধ সবকিছু মিলে আমাদের এই বছর 1,05,00,000 টাকা আমাদের টোটাল খরচ হয়েছে। তো এবার ঈদে যখন আপনি এই গরুগুলো বিক্রি করবেন, কেমন টাকার গরু বিক্রি করবেন বলে আপনি মনে করেন? যদি আমাদের দেশে ভারতীয় গরু না আসে, তাহলে আমরা আশা করতেছি এই বছর 1,25,00,000 থেকে 1,30,00,000 টাকা আমরা বিক্রি হইতে পারে। আচ্ছা, তার মানে ভারত থেকে যদি গরু না আসে তাহলে আপনি এখান থেকে 20 থেকে 25 লাখ টাকা লাভ করতে পারবেন। ভাই, আপনি তো কোনো প্রকারের ক্ষতিকর ঔষধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছেন। যারা আসলে এই গরু মোটাতাজাকরণ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। আমি বলবো তাদেরকে, সাধারণত গরু খড়কুটা, ঘাস, ভুট্টা, খোল, তারপর সয়াবিন, এগুলি যদি সে রেগুলার পরিমাণ মতো খাওয়ায়, তাহলে তার গরু 3 থেকে 6 মাসের ভিতরে অটোমেটিক মোটা হয়ে যাবে। আর যারা হরমোন জাতীয় ওষুধ খাওয়ায় বা খাওয়ানোর চিন্তা ভাবনা করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু কোরবানি একটা সওয়াবের কাজ, সওয়াবের কাজটা যেন সওয়াবের মতই হয় আর কি, এগুলি যদি না খাওয়ায়। আপনার পরিবারে কে কে আছে? আমার আল্লাহ বাঁচালে 2 জন ছেলে। বড় ছেলের বয়স 4 বছর, ছোট ছেলের বয়স 1.5 বছর। আর আমরা 3 বোন, 3 ভাই। আর মা আছে, বাবা ইন্তেকাল ফরমাইছে। আচ্ছা, তো এই যে আপনার এইসব কাজে ভাবি আপনাকে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করে তার মুখ থেকে একটু শুনবো। চলুন আপনার বাড়ির দিকে যাই। এটা আপনার ভাবি। জি, ঠিক আছে, আপনার কাজ আছে, আপনি যেতে পারেন। আমি ভাবির সাথে কথা বলে বিদায় নিয়ে নিব। কেমন আছেন ভাবি? হ্যাঁ, ভালো। তো কবুতর খাওয়াচ্ছেন, ছেলেও খাওয়াচ্ছে দেখি। ওর নাম কি? আমার নাম জাসির। ভাবি, আপনাদের এখানে কতগুলো কবুতর পালছেন? 10 টাকা। প্রথমে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে ভাই গরু মোটা তাজাকরণের সাথে অন্যান্য আরো অনেক কৃষি কাজ করছে, তো এই কাজগুলোতে আপনি ভাইকে কি ধরনের সাহায্য করেন? হ্যাঁ, ওনাকে তো আমি সরাসরি শারীরিকভাবে কোনো সাহায্য করি না, তবে মানসিকভাবে উৎসাহ দিই যেন আরো আগ্রহী হয় এই কাজে। তো ভাবি, অনেকেই তো পড়াশোনার পর চাকরি বাকরি করে, সেখানে ভাই পড়াশোনার পর কৃষি কাজ করছে, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? যারা পড়াশোনা করে এরা তো নিজেরা চাকরি করে, শুধু একা চলে। আর উনি যে কৃষিকাজে ইয়ে করে, এটা তো অনেকের আর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সবাই এখানে মোটামুটি যারা কাজ করে সবারই সংসার চলে, কর্মসংস্থানের ব্যবস্থা হয় আর কি। তো ভাবি, অন্য যারা কৃষানী বোনেরা আছে বা আরো যারা কৃষি কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, সবাই যদি কৃষিকাজে আগ্রহী হয় তাহলে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। আচ্ছা, খুবই ভালো, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আজকে সারাদিন আপনাদের সাথে থাকলাম। আপনারা সম্পূর্ণ কৃষি নির্ভর জীবনযাপন করছেন, খুবই ভালো। আপনারা এইভাবে করেই সুখে শান্তিতে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠানের সময় আসলে একেবারেই শেষ। বিন্দুতেই থাকে দেখতে সুন্দর এবং মোটাতাজা গরু, আর এই চাহিদাকে মাথায় রেখেই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গরু মোটাতাজাকরণ প্রকল্প। স্বল্প সময় অধিক লাভ হয় বিধায় ইদানিং অনেক বেকার যুবকই ঝুঁকছে গরু মোটাতাজাকরণ প্রকল্পের দিকে। আর তাছাড়া অনেকেই পারিবারিক ব্যবসা হিসেবেও করছে গরু মোটাতাজাকরণ। যাই হোক, গরু মোটাতাজাকরণ দিনে দিনে আরো বিস্তার লাভ করবে। দেশে উৎপাদিত গরু থেকেই চাহিদা পূরণ হবে এবারে কোরবানির ঈদের গরুর। এ প্রত্যাশায় আজকে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।